হঠাৎ করে কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করলে আপনারা কিন্তু সুজি আর দুধ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতেই পারেন। এটা সুজির বিস্কুটই বলুন বা সুজির মিষ্টিই বলুন, বানানোটাও একেবারে সোজা আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। আমি একটা পাত্রের ভেতর 1 বাটি মতো সুজি নিয়ে নিলাম। সুজিটা একেবারে মিহি দানার, যদি একটু মোটা দানার সুজি হয় তাহলে মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি মতো ময়দা। আমি এটা ময়দা দিয়ে করছি, আপনার ইচ্ছে করে আটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম 1 বাটি মতন চিনি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 1 বাটি মতো চিনি দিলাম। কিছুটা কাজু বাদাম আর আমন্ড বাদাম একটুখানি ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। খেতে খুব ভালো লাগবে। এবারে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি খানিকটা ছোটো এলাচের গুঁড়ো। বাড়িতেই বানিয়ে নিয়েছি, ছোটো এলাচটাকে একটু গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম। এবারে এর ভেতর আমি দিয়ে দেব 1/4 বাটি মতন সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে ঘি দিয়েও করতে পারেন। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে টেস্টে খুব ব্যালেন্স আসে, খেতে খুব ভালো লাগবে। এবারে আমি একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, হাতেই বেশি সুবিধা, খুব ভালো করে মাখতে পারবো হাত দিয়ে করলে পরে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা বানানো খুবই সোজা, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন, বেশি সময়ও লাগবে না। এবারে আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নেব, যেমন করে আটা মাখি আমরা সেরকম করে মাখবো। একবারে কিন্তু বেশি দুধ দেবো না, পাতলা হয়ে গেলে খুব মুশকিল হবে। চিনিটা জাস্ট গলে যাবে, এরম করেই দুধটা দেবো। খুব অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আমার 1/4 বাটি মতো দুধ লেগে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব। সুজিতে দুধ পড়েছে, সুজিটা একটু ফুলে যাবে, তাই খানিকক্ষণ রেস্টে রেখে দিতে হবে। মিনিট 5-6 রেস্টে রাখলেই হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে রাখলাম। কিছুটা আমন্ড বাদাম আর পেস্তা আমি কুচি কুচি করে কেটে নেব, দেখতে ভালো লাগবে। যখন মিষ্টিটা বানাবো তার ওপরে দিয়ে দেব, গার্নিশিংয়ের জন্য এটা কেটে রাখছি। প্রথমে পেস্তা দানাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিলাম, তারপরে আমন্ড বাদামগুলোকেও আমি একইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, বাড়িতে যদি পেস্তা আমন্ড বাদাম না থাকে তাহলে কিন্তু আপনারা চীনাবাদাম দিয়েও করতে পারেন। আর তাও যদি না থাকে তাহলে শুধু করলেও খারাপ হবে না। এটা দিলে পরে একটু টেস্ট বাড়বে আর দেখতেও সুন্দর লাগবে। বাড়ির বড় থেকে ছোট তারা সবাই খুব পছন্দ করবে। দেখুন আমার মিনিট 5-6 হয়ে গেছে। সুজিটা কিন্তু অনেকটাই দুধ টেনে নিয়েছে। আবারও হাত দিয়ে ভালো করে এটা সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর একটু ময়দা দিয়ে দিলাম। প্রথমে 1/2 বাটি মতো ময়দা দিয়েছিলাম, আরও 1/2 বাটি ময়দা আমি অল্প অল্প করে দিয়ে দেব। আবারও অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার একটু ময়দা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। আমার তাহলে 1 বাটি ময়দাই আমার লেগে গেছে। এবার হাতে তালুতে একটু তেল দিয়ে আমি এটাকে গোল গোল করে তারপরে চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপই দিতে পারেন, 3 কোণ, বরফি আকারের যে কোনো শেপই দিতে পারেন। ওর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেস্তা আর আমন্ড বাদাম। দেখতে কত সুন্দর লাগছে, দেখুন কী সুন্দর দেখতে লাগছে। ভালো দেখতে লাগলে কিন্তু খাওয়ার একটা রুচি আসে। একটা থালার মধ্যে খানিকটা ময়দা ছিটিয়ে রেখেছি, তারপরে বানানো মিষ্টিগুলো ওর পরে রেখে দিচ্ছি, তাহলে তোলার সময় আর অসুবিধা হবে না। আবারও একটা
একইভাবে বানিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন। একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখছেন তো কতটা সোজা বানানো, আর কত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। বাড়িতেই যদি এত সুন্দর মিষ্টি বানিয়ে ফেলতে পারেন তাহলে দোকান থেকে কেন খাবেন। দেখুন আমার কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে গেছে, বাকিগুলো পরে করব। এবারে একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সাদা তেল ঢেলে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমার বানানো মিষ্টিগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব। প্রথমে কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। এবার মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি এটা ডিপ ফ্রাই করলাম না, আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রাইও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতেই রেখেছি। আমি এখানে 6খানা মিষ্টি দিয়ে দিয়েছি, আমার ফ্রাই প্যানে এরকমই ধরবে। এবার অনবরত কিন্তু একটু ওলট পালট করে দিতে হবে। যেহেতু মিডিয়ামে টু হাইতে রেখেছি ফ্লেমটাকে, বারবার করে ওলট পালট করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। দেখছেন তো কতটা নরম আছে, খুব সাবধানে উল্টে দিতে হবে। আর অনবরত কিন্তু উলট পালট করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটু সাবধানে করতে হবে। যখন একটা কালার চলে আসবে তখন আমি এটাকে লো টু মিডিয়াম করে দেবো ফ্লেমটাকে, তাহলে ভেতরটাও ভালো মতন ভাজা হয়ে যাবে। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো, তারপরে খানিক্ষণ বাদেই যখন কালার এসে যাবে তখন ওটাকে মিডিয়াম টু লোতে করে দেবো, যাতে বেশ মচমচে করে ভাজা হয়ে যায়। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্ট দেখলে পরে আমার খুব ভালো লাগে। তাই বলছি বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে তুলে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তুলে রাখবো। এখন দেখে মনে হচ্ছে অনেকটা নরম, কিন্তু এটা একটুখানি বাদেই এগুলো একেবারে মচমচে আর শক্তও হয়ে যাবে। খুব ক্রিস্পি হয় এগুলো। আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন, দেখবেন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু একেবারে অসাধারণ। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর কতটা ক্রিস্পি হয়েছে এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে। বাড়িতেই বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। শুভেচ্ছা রইল সবার জন্য।